জয়গুরু। নদিয়া থেকে সুরেনদা অর্থাৎ সুরেন বিশ্বাস নামক এক গুরু ভাই শ্রী শ্রী ঠাকুরের কাছে একবার এসে জানিয়েছিলেন নিজের দুঃখ কষ্ট অভাব অভিযোগের কাহিনী। শ্রী শ্রী ঠাকুরকে কাতরভাবে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমার অবস্থার কি পরিবর্তন হবে? আমি কি সুখের মুখ দেখতে পাবো? শ্রী শ্রী ঠাকুর এ কথা শোনা মাত্রই জোরের সঙ্গে যে কথাগুলো বলেছিলেন, তিনি এমন বলেছিলেন সুরেনদাকে যে আমি কাগজে কলমে লিখে দিতে পারি, পরিবর্তন হবেই, দুঃখ দৈন্যের অবসান ঘটবে। তা ঠিক শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন এই কথাগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরব। সুরেনদাকে শ্রী শ্রী ঠাকুর জোরের সঙ্গে বলেছিলেন, পরিবর্তন করতেই হবে, তোর হাতের মধ্যেই সব। আর তোর ভাবনা কি? তুই তো পথে আসে গেছিস, পরমপিতার নাম পাইছিস, এইবার যজন যাজন ইষ্টভৃতি কর, তাকে ভালোবেসে নিজের দুঃখের কথা ভুলে যা। তাকে পাইছিস, এত বড় সুখের মধ্যে দুঃখের কথা কি মনে থাকে? সেই সুখের কথাই ক মানুষকে, মানুষকে সুখী কর, সেবা দে, যাতে মানুষের উপকার হয়। ফিঙে হয়ে লেগে তাই কর। হাতের কাছে যাকে পাবি তাকেই পরমপিতার ভাবে ভরপুর করে দিবি। তোদের আবার দুঃখ অভাব, ও কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় না। মনে হয় ওই কথা বলার অভ্যাস আছে তাই বলিস। ব্যাপার তা নয়। আবার ভাবি দুঃখকেই হয়তো ভালোবাসিস, তার হাত থেকে মুক্তি চাস না। মুখে শুধু বলিস, দুঃখ যাবে কি করে? মোট কথা, যজন যাজন ইষ্টভৃতি যে আন্তরিকতার সঙ্গে করে, মানুষের আপদে বিপদে দুঃখে কষ্টে যে সাধ্যমতো করে, বাধাবিঘ্নে যে ডরায় না, যে খানিকটা পরিশ্রমী, যার স্বাস্থ্য মোটামুটি চলনসই, সে অভাব পীড়িত হয়ে হাহাকার করে বেড়াবে, এ হতেই পারে না। কিছুদিন এই চলনে চললে তার অবস্থা ফিরতে বাধ্য। আমি কাগজে কলমে লিখে দিতে পারি। আমি ভাবি একটা খাঁটি সৎসঙ্গী যদি একটা গ্রামে থাকে, সে তার গ্রামের একটা লোককেও দৈন্যগ্রস্ত থাকতে দেবে কেন? মানুষকে কতখানি দৈন্যমুক্ত করলি, সেই খবরই তোদের কাছ থেকে শুনতে চাই। ওই ধান্ধা যেন এতখানি প্রবল হয়, যার কাছে নিজের সংকীর্ণ স্বার্থ তুচ্ছ হয়ে যায়। সুখের কথা বলছিলি, এই কিন্তু সুখের প্রাণ। মনে করলে এই মুহূর্ত থেকেই তুই এই মহা সুখের অধিকারী হতে পারিস। কি বলিস, এ কথা মনে ধরে? সুরেনদা এ কথা শুনে বলেছিলেন, পারি না পারি কল্পনা করতেও ভালো লাগে। তখন শ্রী শ্রী ঠাকুর উত্তেজিত কণ্ঠে তাকে বলেছিলেন, যা তোরা পারবি না তা আমি কখনো করতে বলি না তোদের। কতকগুলি গাল ভরা দার্শনিক কথা বলার অভ্যাসও আমার নেই। তোমাদের সুবিধাটা আমার একটা গরজ বিশেষ, না হলে নিজেই কষ্ট পায়। সেই দায়ে আমার প্রাণ চুইয়ে কথাগুলি বেরোইছে। যা কইছি এর চাইতে সহজ সরল পথ আর হয় না। এতে একসঙ্গে ধর্ম অর্থ কাম মোক্ষ, এর পরেও যদি কেউ না পারার কথা কও, আমার ভারী কষ্ট লাগে। এই কথাগুলি বলার সাথে সাথেই শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আন্তরিকতায় ছলছল করে উঠেছিল। কণ্ঠে অনুরণিত হয়ে উঠল মমতাদীপ্ত আকুল আবেদন। জয়গুরু। আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 45।